স্টপ। আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আজকের নতুন এই আপডেটটি আপনি না জানেন, সেক্ষেত্রে আপনার পেজের রিচ এবং মনিটেশন দুইটাই ঝুঁকিতে থাকতে পারে। এটা এমন কিছু অরিজিনাল কন্টেন্ট পলিসি আরো কঠোরভাবে প্রয়োগ করছে, যেটা অনেক ক্রিয়েটরই এখন পর্যন্ত বুঝতে পারেন নাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন ধরনের কন্টেন্ট এখন সবচেয়ে বেশি নিরাপদ, কোন ভুলগুলো বেশি হচ্ছে, আর কি করলে আপনার পেজ নিরাপদ থাকবে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিও শেষে এমন কিছু ইনফরমেশন দিব যেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরুতে জেনে নেই অরিজিনাল কন্টেন্ট আসলে কি। অনেকেই মনে করে নিজের কণ্ঠ যোগ করা কিংবা সামান্য কিছু এডিটিং করলে সেই কন্টেন্টটা অরিজিনাল হয়ে যায়, কিন্তু মেটার দৃষ্টিতে বিষয়টা এত সহজ নয়। অরিজিনাল কন্টেন্ট বলতে এমন কন্টেন্টকে বোঝায় যেখানে সরাসরি স্পষ্টভাবে আপনার অবদান দৃশ্যমান থাকবে। যেমন আপনি নিজে সরাসরি ক্যামেরার সামনে কথা বলছেন, নিজে ভিডিও ধারণ করছেন, নিজস্ব বিশ্লেষণ, শিক্ষা বা অভিজ্ঞতা শেয়ার করছেন, অথবা ভিডিওতে আপনার নিজস্ব এডিটিং কিংবা গল্প বলার ধরন রয়েছে। ওই কন্টেন্ট কি ফেসবুক অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে। এখন আপনাদের জানা উচিত কোন ধরনের কন্টেন্ট আসলে ঝুঁকিতে থাকে, যার কারণে আপনার পেজের রিস্ক কমে যেতে পারে, মনিটাইজেশন রিস্ক হতে পারে, অথবা আপনার মনিটাইজ পেজটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। তো এই বিষয়টা জানা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনার কন্টেন্টগুলো অন্যের ভিডিও ডাউনলোড করে আপনি পুনরায় আবার আপলোড দিবেন, অথবা শুধু লোগো কেটে বা ক্রপ করে ভিডিও আপলোড দিবেন, এআই ভয়েস বসিয়ে অন্যের ভিডিও চালানো, সিনেমা, নাটক কিংবা ভাইরাল ক্লিপগুলো সামান্য এডিটিং করে আপলোড দেওয়া, এই ধরনের কন্টেন্টগুলো মেটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করে না। এর ফলে আপনার রিস্ক কমে যেতে পারে, রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে, এমনকি আপনার মনিটাইজ পেজটা ডিমনিটাইজ হয়ে যেতে পারে। আর যদি আপনি এখনো মনিটাইজেশন না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে এখন কি করলে আপনি নিরাপদ থাকবেন? আমি সবসময় কয়েকটা বিষয় আমার অডিয়েন্সদেরকে পরামর্শ দিয়ে থাকি। প্রথমত, যতটা সম্ভব নিজের কন্টেন্ট পোস্ট করুন। দ্বিতীয়ত, যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, যেমনটি হতে পারে কোনো ভাইরাল ক্লিপ আপনি আপলোড দিবেন যেমন ডুয়েট পারপাসে, সেক্ষেত্রে আপনার নিজস্ব ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সেই ভিডিওর সাথে মিল রেখে আপনার নিজস্ব ব্যক্তিগত অভিমত প্রকাশ করুন, যাতে করে অডিয়েন্সরা সেই ভিডিওটা থেকে একটা আপনার ক্রিয়েটিভিটি সেই ভিডিওর মধ্যে ফুটে আসে। ওই ভিডিওর মধ্যে যাতে করে আপনি যেই ভিডিওটাকে কপি করলেন বা যেই ভিডিওটাকে ডুয়েট করলেন, সেই ভিডিওটা মূল ক্রিয়েটিভিটি না হয়। মূল ক্রিয়েটিভিটি যাতে আপনার হয়, সেইভাবে আপনার নিজস্ব মতামত, বিশ্লেষণ অ্যাড করে আপনার নিজস্ব ভয়েস ওভার এবং আপনার নিজস্ব ফেসক্যাম সহ প্রপার এডিটিং এর মাধ্যমে আপনাকে সেই কন্টেন্টটাকে পোস্ট করতে হবে। আর তৃতীয়ত, কপি করার পরিবর্তে আপনি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি গুলো আপনি ফেসবুকে প্রকাশ করার চেষ্টা করুন। সেটা হতে পারে আপনি যেই বিষয়ে ভালো পারেন, যেই বিষয় আপনি ভালো বুঝেন, সেই বিষয়গুলোকে আপনি আপনার ফেসবুকে আপলোড করার চেষ্টা করুন। মনে রাখবেন, মেটা এখন শুধু ভিডিও চায় না, সেই ভিডিওতে আপনার ক্রিয়েটিভিটি এবং আপনার অবদানও মূল্যায়ন করে। আর সবচেয়ে বড় ভুল কি জানেন? অনেক ক্রিয়েটরই মনে করে যে আমরা আগে যেভাবে কন্টেন্ট পোস্ট করে আসছি সেইভাবে কন্টেন্ট নিয়মিত পোস্ট করলেই আমরা সফল হয়ে যাব, আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। বাট এখন মেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়েছে এবং তাদের সিস্টেমের বেশ কিছু পরিবর্তন এবং উন্নতও করেছে। তাই আগে সমস্যা না হলেও ভবিষ্যতে কিন্তু আপনার একই কন্টেন্টে নানান সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন, কিন্তু অরিজিনাল কন্টেন্টে আপনি কখনো সমস্যার সম্মুখীন হবেন না। আপনি যদি দীর্ঘমেয়াদী ফেসবুক কন্টেন্ট থেকে আয় করতে চান, সেক্ষেত্রে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করার অভ্যাস করুন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, সেক্ষেত্রে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কি ধরনের কন্টেন্ট পোস্ট করেন।